আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বিশাল বন্ধু। তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে আলোচনা করব, দেখেন মানে খোদা পাকের কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমা, একটা সূরা আপনার কাছে বলবো, অবান্তর একটা সূরা। ভাইরে, আপনি ঘর মোছার আগে আপনার বাড়িতে কোনো রকম আয় উন্নতি বরকত হচ্ছে না। আমি কি বলেছি? আপনি টাকা পয়সা আনছেন, আপনার ইনকাম হচ্ছে না, আপনার ছেলে মেয়ে পড়াশোনা ভালো করছে না, আপনার ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হচ্ছে মানে প্রতিষ্ঠিত হতে পারছে না, একে অপরের সঙ্গে সম্পর্ক ভালো নেই। ভাই, আমি আপনাকে নিয়ে খুব স্পষ্ট ভাষায়, সুস্পষ্ট ভাষায়, উচ্চ কণ্ঠে বলতে চাই, এই কাজটা করেন। বাড়ি যখন মোছা হয় প্রতিদিন, বা যাদের মাটির ঘর, ওই যে নাতা দেওয়া হয় না, এই সময় একটা কাজ করেন তো দেখি খোদা পাকের রহম আর করম হয় কিনা। কারণ এই যে কাজটা আমি বলবো, এই কাজটা যদি করতে পারেন, আপনার ঘরে যদি কেউ যদি কোনো জাদু করে, তাহলে আপনার ঘরকে সারা জীবনের মতো জাদু মুক্ত হয়ে যাবে। পৃথিবীর কোনো ক্ষমতা নেই আপনার ঘরে জাদু করে। আরে ভাই, জাদু তো রিঅ্যাকশন হতেও তো একটু সময় লাগে। কমেন্ট বক্সে কেন লিখছেন না আল্লাহর কালাম সত্য? পৃথিবীর সমস্ত তন্ত্র মন্ত্র টোটকা যেখানে ফেল হয়, আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়। ইট ইজ মাই 100% গ্যারান্টি, ইনশাআল্লাহুল আজিজ। ভাই, ঘর মোছার আগে আপনি আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার মাকে এই কথাটা বলে দাও যে এইগুলো করো, খোদা পাকের রহমান করম হয় কিনা দেখো। টোটকার জাদু কাজ হতে, কাজ করতে সেখানে তো সময় লাগে নাকি বলেন? আজকে টোটকা করলাম, 3 দিন পর বেজার হলে, আরে ভাই আজকে আমি ঘর মুছবো, কালও মুছবো, তোর বাপের ক্ষমতা থাকলে আমার ঘরে ক্ষতি করে দেখা তো দেখি একবার। অনেকে বলেছে শত্রুকে জায়গায় দাঁড়িয়ে মেরে ফেলবো। এই আমি বলছি, আমাকে গতি করো। কোন বাপের বাপ আছে বলো দেখি, আমি যাবো তার কাছে, আমি আমার নাম, বাবার নাম, গোত্র সব দেবো, দাঁড়িয়ে থাকবো, আমাকে মেরে ফেলো, বান মারো দেখি। এত সহজ কথা বলছি, কিন্তু এতটা ডাঁট নিয়ে, সাহস নিয়ে বলে আয় চলে আয়, কোন মাইকা লাল রয়েছে আমার সামনে দাঁড়িয়ে থাকবি, মুখ দিয়ে রক্ত উঠে মরে যাবি। যদি না করতে পারি, যাওয়া আসা খরচ একদিনের রোজ আমি তোকে দিয়ে দেবো। আমার কাছে 0% গ্যারান্টি। ভুল করেছে সবাই, কারণ এটা কোরআনের আমল। সমুদ্র বা নদী থেকে একটু পানি তোলেন, সমুদ্র অথবা নদী থেকে জোয়ার অথবা ভাটি হোক, সমস্যা নেই, কিন্তু জোয়ার ভাটির পানি হলেই হবে। পানির উপরে মাত্র 6 বার সূরা ফালাক পড়েন, 6 বার সূরা ফালাক পড়েন, আর 6 বার সূরা নাস পড়েন। একবার করে সূরা ফালাক পাঠ করবেন, আর একবার ওই পানির উপরে ফু দেবেন। কতটা পানি দেবো হুজুর? 4-5 লিটার পানি নাও, 4-5 কেজি। ওই পানির উপরে একবার করে সূরা ফালাক পাঠ করবে এক নিঃশ্বাসে। একবার পাঠ করবে এক নিঃশ্বাসে, ফু দাও। আর একবার পাঠ করো এক নিঃশ্বাসে, আবার ফু দাও। আবার পাঠ করো এক নিঃশ্বাসে, আবার ফু দাও। খোদা পাকের কালাম বলছি, টোটকা বলছি না ভাই। কমেন্ট বক্সে লেখেন আল্লাহর কালাম শ্রেষ্ঠ, লিখতেই হবে আপনাকে। এবার দেখেন, এবারে আমি আপনাকে বলছি, দেখেন তারপরে 6 বার পাঠ করবেন, 6 বার ফু দেবেন, আর 6 বার ফের নাস পাঠ করবেন, সেম কন্ডিশনে, এক নিঃশ্বাসে, একদমই 6 বার পানির উপরে ফু দেন। ফু দেবার পরে এই পানিটা রেখে দেন। আর 500 গ্রাম সন্দক লবণ কিনে নিয়ে আসেন। সন্দক লবণ, বুঝতে পারেন? সন্দক লবণ দশকর্মার দোকানে, বেনের দোকানে গিয়ে বলবেন, দিয়ে দেবে। বা মশলার দোকানে, যেখানে মশলাপাতি পাওয়া যায়, এরকম কোন দোকান থেকে কিনে নিয়ে আসবে, এনে বাড়িতে রেখে যাবে।
কমেন্ট বক্সে লেখেন আল্লাহর কালাম শ্রেষ্ঠ। মাকে বলবেন মারে, বউ কি বলবেন আরে আমার স্ত্রী। বউ সবসময় নাম ধরে ডাকবেন, মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। রসুল বলেছে, আহা আল্লাহ রসুল ডাকতেন এ বিবি আয়েশা, বিবি খাদিজা, বিবি হাফসা। আহা বিবি সবসময় নাম ধরে ডাকবেন। যাই হোক, আমি আপনাকে নিয়ে বলবো, দেখেন এখন এই যে বিষয়গুলো হচ্ছে, দেখেন যে টোটালি মিলে আপনি আপনার মতো করছেন। সন্দক লবণ রইল, পানি পড়া রইল। মারে বলবেন মারে, স্ত্রীকে বলবেন স্ত্রী, কাজের মহিলাকে বলবেন কাজের মহিলা, কাজের মহিলা বলবেন না, আপা বলবেন, চাচি বলবেন, ইত্যাদি ইত্যাদি। যে পানিটা ঘর মোছার জন্য নেবে, ওই পানিতে অল্প একটু ওই খালের পানি মিশিয়ে দেবে, পড়া পানি। আর 2 আঙুল দিয়ে চিমটি কাটবে, যতটা সন্দক লবণ উঠবে অতটা সন্দক লবণ ওই পানির মধ্যে মিশিয়ে দেবে। মিশিয়ে দেওয়ার পরে ওই পানিটা দিয়ে সারা ঘর দৌড় মুছবে। খোদা পাক যদি চায়, তার মানে দয়া রহম আর করম হয় ইনশাআল্লাহুল আজিজ, যে যত বড় কুফরি করুক না কেন 1 সেকেন্ডে ঘর মুছে নেবে আসবে, জাদু চলে গেছে। এ ভাই 50,000 টাকাতে জাদু করেছেন আপনাকে ক্ষতি করার জন্য। একে অপরের সঙ্গে সম্পর্ক নেই, কেউ কারোর সঙ্গে মানে ওর সঙ্গে ঝগড়া হচ্ছে, শুধু ঘর মুছে নেবে যাবে, মিটে গেছে। কমেন্ট বক্সে লিখবেন না আল্লাহর কালাম শ্রেষ্ঠ। এরপরেও যদি বলেন না আল্লাহর কালাম শ্রেষ্ঠ না, তাহলে আমার কিছু করার নেই। ওই টোটকায় গিয়ে 2 সেকেন্ডে কাজ করেন। আরো একটা বিষয় বলছি, দেখেন জিনের উপদ্রব বাড়িতে, টোটাল বাড়িতে জীবনে কোনোদিন জিনের উপদ্রব হবে না। কেউ যদি জিন চালান করে, যাই করে, কুফরি করে, হতে পারে না, হতে পারে না, কারণ আল্লাহর কালাম। এবার আমি আপনাকে বলছি, দেখেন বলবেন হুজুর ওই কোরআনের আয়াত দিয়ে পানি পড়িছে, ওই পানি মুছে দেবো, তার উপরে পা দিয়ে চলতে পারবো? তাই আমার আল্লাহ বলে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এক অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তুমি ঈমানদার হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও। মুমিনের জন্য এই কোরআন শিফা, কাফেরের জন্য নয়, বেঈমানের জন্য নয়, অস্বীকারীর জন্য নয়। মানতে হবে, বিশ্বাস করতে হবে কোরআন সর্বশ্রেষ্ঠ কালাম। করলে করো, কোনো সমস্যা নেই, কারণ বিশ্বাস করলে ওয়ালার উপরে কোরআন শিফা। আপনি বিশ্বাস করতে না পারেন, করবেন না কাজ। সবাই বলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আমি বলি আমার চ্যানেল থেকে যদি নিজের জীবন পরিবর্তন হয়, কোনো কাজ হয়, আর যদি মনে হয় আমার চ্যানেলটা আপনার জীবনে কাজে আসবে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, না হলে করবেন না। কারণ বেকার বেকার ফোনে ওই নোটিফিকেশন গেলাম কি। আমার এই খুব কড়া কথা, ফোন করে অনেকে দুঃখ পায়, হুজুর আপনি এত রেগে কথা বলেন কেন? ভাই আমি আপনাকে বলছি, দেখেন সারাদিনে আমি কাজ করতে পারি 5-7টা, 4টে-5টা হলে সুবিধা হয়, 7টা ইদানিং করছি 7টা, সহকারীদের 2-3টে, আর আমি দেখবেন আমার এখানে রয়েছে হুজুর বলে, আমার নাম্বারে ফোন করে 2-3 জন কাজ দেয়। এই কাজে আমি হিমশিম খেয়ে যাই। কাজ আসে কটা, মানে কটা জানেন? 25টা 30টা। এবারে আমি বলছি ভাই কাজ নিতে পারবো না, 2-3 দিন পরে যোগাযোগ করেন। হুজুর আমি প্লিজ মরে যাব, আপনি আমার শেষ ভরসা। একের পর এক কতক্ষণ মাথা ঠিক রাখবো, রেগে যাই, ভুল হয় আমার। আজকে তো একজন লাস্ট, তার কাজ আমি নিয়েছি, এত রেগে গেছি, এত উল্টো পাল্টা বলছি, তারপরে বলছি হুজুর আপনি মারেন, কাটেন, গাল দেন, যা পারেন করেন, আমার কাজ আপনাকে আজকে করতে হবে, আমি মরে যাব। খরচ আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি, আপনি নাম্বার দেন, আমার কাজটা করে দেন হুজুর, আমার করে দেন। আমি বললাম আমার সব জানো? বলছে হ্যাঁ আমি জানি। আমি এর আগে 18 জায়গায় ঠকে গিয়েছি, যে হুজুর আমি 18 জায়গায় ঠকেছি, আর একটা বার ঠকতে যাই আপনার কাছে।
বলে হাসছে। আমি আমি নিজে কাঁদবো না হাসবো ভেবে পাইনি। খোদা রে, এত কষ্টে মানুষ, এত কষ্টে। আল্লাহ আকবার আল্লাহ। সর্বোপরি মনে রাখেন, আমি তাকে বললাম নামগুলো পাঠাও, যত রাত হোক না কেন, ওই রাতের বেলা হলেও, ফজরের ওক্ত হলেও তোমার কাজ করে দিয়ে আমি বাড়ি যাব। আমি বলছি, নামগুলো পাঠিয়ে দিয়েছে। হুজুর কত টাকা লাগবে? আমি বলে দিলাম। আপনারা অবশ্যই জানেন, অন্য কবিরাজরা যদি গ্যারান্টি দিয়ে 2500 টাকা নেয়, আমি কবিরাজ 12,500 টাকা নেই, ও গ্যারান্টি 0% গ্যারান্টি। আমার অ্যামাউন্ট বেশি, যথার্থ ওনাকে বললাম শুধু খরচটুকু অনেক কম খরচ, মানে আমার লাইফে কম খরচে এই প্রথম কাজ আজকে অলরেডি করা হয়ে গেছে। এখন ভোর 4:30, বাড়ি যাব, ঘুমাবো, ফজরের পর ঘুমাবো, 10টায় উঠবো, চেম্বারে চলে আসবো। 5-6 ঘন্টা ঘুম হয়ে যাচ্ছে। আমি আপনাকে বলছি, দেখেন, তাহলে পৃথিবীর কোন কবিরাজের কাছে, আলেম হুজুর পীর সাহেবের কাছে আপনাকে যাওয়া লাগবে না। শুধুমাত্র কোরআন শরীফে সূরা ফালাক আর নাসের আমল দিয়ে আপনি আমলটা করেন। খোদা পাক যদি চায় তার দয়া, রহম আর কালাম হবে। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাকের উপরে বিশ্বাস করতে হবে। পৃথিবীর সব জায়গায় ফেল, খোদা পাকের কালাম ওখান থেকে শুরু হচ্ছে। আপনি জানেন না, আপনি বিশ্বাস করেন না, সেটা অন্য কথা। আজকে একজন আমার কাছে এসছে, বউ চলে গেছে, আর অন্য আরেকজন তাকে আমার কাছে নিয়ে এসছে। কত বড় হারামখোর, চিন্তা করেন। তার নাম মুসলিম নাম, আমার কাছে এসে আমার সামনে বসে বলছি, এত বড় স্পর্ধা, এত বড় সাহস, বলছি হুজুর আমি এসব বিশ্বাস করি না। তারপরেও এই ভাই আমাকে নিয়ে এসছে, তাই আমি এসছি। আল্লাহর শুকরিয়া, আল্লাহ পাকের সফলতার তরফ করে বলছি, আল্লাহর সময় কসম করে বলছি, তাবিজ আমার তখন লেখা হয়ে গেছে। আমি 2-3 বারে মানে এলোইলি করেছি যে না, তাবিজ দেবো না। তুই খোদার কালাম বিশ্বাস করিস না, মানে তাহলে বিশ্বাস যদি না করবি আমার কাছে এলি কেন? কোন রকম দুটো মন বোঝানি কাজ দিয়ে দিলাম, এটা এই করো, সেটা সেই করো, চল আল্লাহ হাফেজ। আরে যারা বিশ্বাস করে, যারা পাগল, যারা আমাকে ভালোবাসে, খোদার কালামকে ভালোবাসে, এদের কাজ নিতে পারি না। যারা বিশ্বাস করে তাদের কাজ আগে করব, না বিশ্বাস করবি সরে যা এখান থেকে। আল্লাহর কালাম বিশ্বাস করবে না, বঙাতরামি হচ্ছে কেন? আমার কথা কিন্তু খুব কড়া। অনেকে রাগ করেছে যে হুজুর এত কড়া কথাবার্তা বলে কি কথা হচ্ছে। আমি আপনাকে এই বলছি, দেখেন, খোদা পাকের কালাম নিয়ে কথা বলবো। যখন সত্য আমার সঙ্গে থাকবে, পৃথিবীর মানে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ খোদার কালাম আমার সঙ্গে থাকবে, তখন পৃথিবীর কোন মাইকা লাল নেই আমার গলার আওয়াজকে কমিয়ে দেবে। মেরে ফেলো, মরে যাবো, তার আগে আমি গলার আওয়াজ কমাবো না। তার কারণ আমি বলছি আপনাকে, আমি কাজ দেখাতে পারবো আমার সামনে বসিয়ে। তাহলে আমি কেন গলা আসতে কথা বলবো রে? সূরা ফালাক আর নাসের খাস একটা আমল দিলাম। বাড়ি মুছবেন, বাড়ির মধ্যে পানির মধ্যে দিবেন আর সন্দক লবণ, নুন দিয়ে বাড়িটা মুছবেন। রোজ মুছে খোদার রহম আর করম হবে। পৃথিবীর কোনো মায়ের লাল নেই আপনাকে ক্ষতি করে, আপনার উপরে কোনো ক্ষতি বিদ্যা করে। দেখি আমি একটা তান্ত্রিককে ফোন করেছি, সে বলেছে 1 সেকেন্ডে বসে গেল। আজকে আমি করিনি, আমার সহকারী যে থাকে, মানে আমার মানে সহকারী যে ফোন নাম্বার আছে না, আমার তাবিজের আমার কাছে আমার ভাই থাকে আমার পাশে, জানেন, যারা এসছে অবশ্যই জানেন, বাংলাদেশ ইন্ডিয়া থেকে।
ফোন করে বললো, ভাই একটু কথা বলেন না। আমি ফোনটা ধরলাম, হ্যাঁ কে বলছো? বলছে আমি অমুক তান্ত্রিক। হ্যাঁ কি হয়েছে বলো। এই মূল কথা আমি শুনে নিলাম, বললাম ভাই রে আমার একটা কাজ আছে। যেই বলি যে আমার একটা কাজ আছে, বললো হুজুর আমি আপনাকে চিনি। বলেন না কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ হুজুর আমি আপনাকে চিনি, কোরআনের তাবিজের নাম্বার 1 আপনি। আপনার সঙ্গে আমরা পারবো না, আপনার কণ্ঠ শুনে বুঝে ফেলেছি, এবং প্রতিদিন রাত্রের বেলা আপনার ভিডিও না শুনলে আমার ঘুম আসে না। ভাই আমার চ্যানেলের ভিউ 2000 পর্যন্ত, 2000 শুধু কবিরাজরা দেখে। তারপরে যদি হয় মনে করি কোনো রুগী দেখেছে বা কোনো অসহায় মানুষ যে সমস্যার সমাধান করছে তারা দেখছে, তার আগে আমার মনে হয় না যে কেউ দেখেছে। হুজুর আপনাকে আমি দেখি, ভালোবাসি, বিশ্বাস করি, আপনি আমাকে বেইজ্জতি করবেন না। আমি বললাম ভাই রে এরকম করিস না, পৃথিবীর যে মন্দিরে যে মসজিদে যে আপনার যেখানে থাকিস না কেন কাজ শেখ, কাজ শিখে কাজ কর, মানুষের উপকার কর, দেখ না কিরকম মনে শান্তি হয়। একটা আজকে প্রতিদিন আমাদের চেম্বারে যারা এসছে জানেন 5-10 প্যাকেট মিষ্টি প্রতিদিন। আমি তো কারোর দেওয়া মাল খাই না, এটা জানেন। আপনারটা ওকে আর ওরটা একে দিয়ে দিই। যাই হোক, তো আমার বক্তব্য এই যে টাকা দিয়ে যে খুশি নেই, মিষ্টি এনে হাসতে হাসতে বুকে জড়িয়ে ধরে, বুকে জড়িয়ে ধরে, ভাই রে আল্লাহ তোকে বাঁচিয়ে রাখুক। আর কি চাও, আর কি চাও? হোয়াট ইজ দি টাকা? টাকা মানে পড়ে থাকবে, চলে যাব। আমাদের পূর্বপুরুষ আমাকে ফেলে রেখে আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের ছেলে মেয়েকে ছেড়ে রেখে আমরা চলে যাব। এটা পৃথিবীর সিস্টেম। বোঝো না, একটু চিন্তা করো, একটু গবেষণা করো, খোদার ভয় করো, আল্লাহর হুমার করণ করবে, আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করো, 5 ওয়াক্ত নামাজ, হালাল খাদ্য, সত্য কথা বলো, কমেন্ট বক্সে লেখো আল্লাহর কালাম সত্য, আল্লাহর ওলি হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাও, যে কোনো তরিকায় যে কোনো জায়গায়। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।